আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো গত ভিডিওতে হচ্ছে আমি উপবৃত্তের উপরে যে বেসিক কিছু আলোচনা তার উপরে আর কি একটা ভিডিও দিছিলাম। তো সেখানে সূত্রগুলা কি ছিল বা এই সমস্ত জিনিসগুলা অঙ্ক করার জন্য দাদা দরকার পড়ে আর কি। তো সে সমস্ত জিনিসপত্র আলোচনা করছিলাম। তো আজকে দেখি আমরা হচ্ছে চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো শুরু করি। তো আজকে প্রথম দিন বেশি কিছু করব না, অল্প কিছু ম্যাথ করব। আর এটা যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে ড্রাইভের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো 1 নম্বর ম্যাথে কি বলছে আমার এখানে, যে কোনো নির্দিষ্ট বিন্দুতে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমরা কিন্তু লাস্ট ভিডিওতে একদম লাস্টের দিকে দেখছিলাম পরামিতিক স্থানাঙ্কটা কি ছিল। তো পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে যেখানে থিটা হইল কি কোনো বিন্দুর উপকেন্দ্রিক কোণ। এই উপবৃত্তগুলার বৃহৎ অক্ষে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। থিটা এখানে উপকেন্দ্রিক কোণ। থিটা কি উপকেন্দ্রিক কোণ? ওই যে দেখছিলাম না ওপি, যে কোণটা অ্যাঙ্গেল তৈরি করে সেটা কি থিটা ছিল। আর এখানে আরেকটা মজার বিষয় কি, আমরা হচ্ছে যখন করছিলাম পরামিতিক স্থানাঙ্ক করছিলাম তখন কি ছিল, এ কস থিটা কমা বি সাইন থিটা, তাই তো নাকি? বি সাইন থিটা ছিল। তো এখানে এ বড় হোক বি বড় হোক কোনো টেনশনের কারণ নাই, কে বড় হয় হোক এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো দরকার নাই। আর এখানে থিটার মানটা জাস্ট থিটা দিয়ে বলছে, কারণ এই থিটা পরাবৃত্তের উপরে বিভিন্ন জায়গায় হইতে পারে, বিভিন্ন জায়গায় হইতে পারে। আর এই ম্যাথটা এখান থেকে এইটুক করেই হচ্ছে সরাসরি করে কি বলে উত্তরটা বলে দেওয়া সম্ভব কেমনে, যে আমি যদি এখান থেকে কম্পেয়ার করি এটা, তাহলে এ ইকুয়াল পাচ্ছি কত 4, জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করতেছি। আর বি ইকুয়াল কি 5 না, বি এর মানটা বেশি, তার মানে এই পরাবৃত্তটা সরি পরাবৃত্ত বলতেছি কেন, উপবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর আছে। এবং বি এর মান যেহেতু 5, তার মানে 5কে ডাবল করলেই কিন্তু আমি আমার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য পাচ্ছি, তার মানে 5 × 2 = 10। ঠিক সেম ভাবে এটা আসবে হচ্ছে 2√3। এটা কিন্তু আমার অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে এইটুক করলে আসলে করা উচিত না, আমরা বড় করে করার চেষ্টা করি। আমরা ইকুয়েশন বের করব, ইকুয়েশন বের করে কম্পেয়ার করব, তারপর ওখান থেকে 2b সমান আমরা বৃহৎ অক্ষ বলে দিব, ঠিক আছে? এখানে করে ফেলবো, এটা বেশি হচ্ছে সময় জায়গা নষ্ট করবো না। তাহলে আমার এখানে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে তাই তো নাকি, কিন্তু আমার তো কার্তেশীয় তো যাইতে হবে তাই না? তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ধরলাম, যে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ঠিক সরলরেখার মতোই। কার্তেশীয় স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই। তাহলে এখানে কি করবো, এক্স ইকুয়াল 4 cos θ, ওয়াই ইকুয়াল 5 sin θ। তাহলে এক্স ইকুয়াল কত 4 cos θ আর ওয়াই ইকুয়াল 5 sin θ। ঠিক পরামিতি থেকে যখন কার্তেশীয় বের করতাম সেই সরলরেখাতে, ঠিক সেম কাহিনী এখানেও, বৃত্তের ক্ষেত্রেও সেম কাহিনী। তাহলে বৃত্তের ক্ষেত্রে যদি হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক দিয়ে অঙ্ক বেশি আসে না, তবে এই উপবৃত্তে অধিবৃত্তে আসে, প্রচুর ম্যাথ আছে। এমসিকিউতে বিশেষ করে বেশি দেয় এগুলা। সাইন থিটা ইকুয়াল 1/5, y/5। তাহলে 1 নম্বর এটা দিলাম, এটা 2 নম্বর দিলাম। এবার 1 এবং 2 স্কোয়ার করে যোগ করে দিই। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে কি করে দেবো, যোগ করে দিব। তাহলে কি থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি থাকবে, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 তারপরে স্কোয়ার। এটা হচ্ছে 4 এর উপর স্কোয়ার দিছি। তাহলে এখান থেকে কি ফাইনালি কি পাইলাম, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার কত 1 না? তাহলে আমি যদি উপবৃত্তের আদর্শ সমীকরণের সাথে করি, কম্পেয়ার করি, যে আদর্শ ইকুয়েশন কি বলে আমার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা বলে না ইকুয়াল 1। এখানে এ বড় নাকি বি বড় তার উপরে নির্ভর করে উপবৃত্তটা কোন অক্ষে আছে। অর্থাৎ এখানে কিন্তু বি এর মানটা 5 আর এ এর মানটা কত 4, তার মানে বি এর মান যেহেতু বেশি, তার মানে অবশ্যই এটা ওয়াই অক্ষ বরাবর আছে। তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আসবে 2b একক। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সংক্ষেপে লিখতেছি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি আসবে, 2 × 5, 2 × 5 ইকুয়াল 10 একক। এটা হচ্ছে আমার কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। ঠিক অনুরূপ ভাবে আমরা পরের ম্যাথটা করবো। বেশি কিছু লিখবো না, এক্স ইকুয়াল √2 cos θ, তার মানে এখান থেকে আমার শুধুমাত্র cos θটা কি আসবে, x/√2 আসবে। আর এখান থেকে হচ্ছে y ইকুয়াল √3 sin θ। তাহলে এখান থেকে আমার sin θ কি আসবে, y/√3 আসবে, y/√3। তাহলে এখান থেকে আমি যদি দুইটা যোগ বর্গ করে যোগ করে দিই, তাহলে আমি আমার ইকুয়েশন পাই যাবো। তাহলে এখন বর্গ করে যোগ করতেছি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা যোগ করলে কি থাকে 1 থাকে। আর এই পাশে এক্স স্কোয়ার বাই √2 কে বর্গ করলে 2 থাকবে প্লাস। এই জায়গায় হচ্ছে অনেকের গোলমাল হইতে পারে, ভুল ভুল হয় মাঝে মধ্যে। আচ্ছা আমি করে দেখাচ্ছি, এটা এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়াল 1 থাকে। আমার নিজেরও মাঝে মধ্যে ভুল হইতো, পরীক্ষায় আমি অনেকবার ভুল করছি এটা। যে কি করতাম, এখানে 2 আসে না এটাকে এ ধরতাম, আর এখানে 3 আসে না এটাকে বি ধরতাম, ধরার পরে ওটাকে ডাবল করে দিতাম। কিন্তু কথা হচ্ছে আমার আদর্শ যে ইকুয়েশন, সেখানে কিন্তু এ স্কোয়ার আকারে থাকতে হয়। স্কোয়ারের ভিতরে যেটা থাকবে সেটা এর মান, এখানে কিন্তু 2 এর মান না, এটা এ স্কোয়ারের মান 2, তার মানে √2 এর উপর স্কোয়ার, √3 এর উপর স্কোয়ার, সেটা হবে √3, ওইটা হবে আমার কি বি এর মান। তাহলে আমার আদর্শ ইকুয়েশন কিন্তু এটা না, এক্স স্কোয়ার বাই √2 এর উপর স্কোয়ার প্লাস। আর অনেক সময় কি হয় যে
প্রশ্নের দেওয়া দেওয়া থাকে যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 4 একক, ওটা কিন্তু অর্ধেক করে নিতে হবে, অর্ধেক করে এ অথবা বি এর মান হবে। কিন্তু অনেক সময় কি করি আমি আমি নিজেও করছি যে ওইটাকে সরাসরি বৃহৎ অক্ষ ধরে অঙ্ক করে দিই, পড়ার মেলে না। তো এইসব কাজ কিন্তু করা যাবে না, খেয়াল রাখতে হবে। তাহলে এখান থেকে আমার √3 এবং √2 কে বড়? √3 বড়। তার মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি আসবে? 2√3, ডাবল করে দেবো 2b একক, 2√3 একক। যেহেতু এটাও আমার কি ওয়াই অক্ষ বরাবর আছে। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর ম্যাথে। তো এটার কথা কিন্তু বলছিলাম গত ভিডিওতে আর কি, যে এরকম ম্যাথ আসবে সামনে। তো একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে কি 9x² প্লাস 25y² ইকুয়াল 225, মানে 225 আর কি। তো এই পাশে 1 রাখতে হবে, তাহলে আমি আবার হচ্ছে আদর্শ ইকুয়েশনটা পাই যাব। তো ওটা কোনো বিষয় না, ওটা পরে আসতেছি। আমার প্রশ্নে চাইছে কি যে এতগুলা বিন্দু -5,0, 0,3, 3,12/5 এরকম টোটাল 6টা বিন্দু আছে, তাই না? তো এই বিন্দুগুলার উৎকেন্দ্রিক কোণ উল্লেখপূর্বক পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। উৎকেন্দ্রিক কোণ কিন্তু থিটা, ওই আমাদের পরামিতি যেটা থিটা ছিল ওটা হচ্ছে আমার উৎকেন্দ্রিক কোণ ওইটা, ওটা জাস্ট নাম আর কি। মানে বৃহৎ অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটাই আসলে আমার উৎকেন্দ্রিক কোণ হয়। তো আমার কথা হচ্ছে আমি উপবৃত্তের উপরে যত বিন্দু নিব, ইচ্ছা মতো যত বিন্দুই নেই না কেন, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রেই পরামিতিক স্থানাঙ্ক সেই a cos থিটা, b sin থিটাই থাকবে, এটাই থাকবে। অর্থাৎ a এবং b সমানই হবে প্রত্যেকটার ক্ষেত্রে। কিন্তু আমার যখনই বিন্দুগুলা চেঞ্জ হয়ে যাবে, এই থিটার মানটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই প্রত্যেকটা বিন্দুর জন্য আমার পরামিতিক স্থানাঙ্কটা সেম থাকবে, বাট কোণের অ্যাঙ্গেলের মানটা চেঞ্জ হবে। অ্যাঙ্গেল কি হবে? চেঞ্জ হবে। যেমন আমি একটু বলি এটা, যে ধরো এরকম একটা পরাবৃত্ত আঁকলাম, ধরলাম যে এই পরাবৃত্তটা এইরকম, এই পরাবৃত্তটা এইরকম। এবার 0,3 বিন্দুটা কই আছে? 0,3 উপরের দিকে না? 0,3, তার মানে ঠিক এই পয়েন্টটা। এটা কিন্তু একদম পরাবৃত্তির উপরে থাকবে প্রত্যেকটা বিন্দু, এখানে চেক করে দেখতে পারো প্রত্যেকটা বিন্দু পরাবৃত্তির উপরে আছে। তারপরে -5,0 বিন্দুটা কই আছে? ঠিক এই পয়েন্টে কি আছে? -5,0 আছে। এখানে কি আছে? 0,3 আছে। এরকম ভাবে প্রত্যেকটা বিন্দু কোথাও না কোথাও অবশ্যই আছে। এবার আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি এখানে। -5,0 এটা এই অক্ষের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তারপরে 0,3 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তার মানে 0,3 এর উৎকেন্দ্রিক কোণ বা থিটা আসবে 90 ডিগ্রি। -5,0 এর আসবে কত? 180 ডিগ্রি। এরকম ভাবে প্রত্যেকটাই বের করব। মানে থিটার উপর ভিত্তি করে আমার কোণগুলো বিভিন্ন রকম হচ্ছে এবং এরা বিভিন্ন জায়গায় অবস্থিত হচ্ছে, তাই না? দেখি আমরা হচ্ছে ধীরে ধীরে শুরু করি। খুব একটা কঠিন না এগুলা, একদম ইজি জিনিস। তাহলে আমার আগে ইকুয়েশনটাকে একটু সাজাইতে হবে না? সুন্দর করে সাজায় লিখতে হবে। তাহলে 9x² প্লাস 25y² ইকুয়াল 225। তাহলে এখানে তো কি বলে 225 রাখা যাবে না। তাহলে আমি ইকুয়েশনের সব জায়গাতে কি করে দেবো? 225 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে। তাহলে এখানে থাকবে হচ্ছে x²/25। এটা থাকবে প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে এরকম থাকবে। এখানে থাকবে 9, এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আর এ পাশে থাকবে কত? 1। আবার 25 এবং 9 গুণ করলে সেই 225ই আসবে। আরেকটু সাজাই আমি এটা। তাহলে x²/5² প্লাস y²/3²। যদি পূর্ণবর্গ না হয় কোনো সমস্যা নাই, রুট দিয়ে স্কোয়ার করে দেবো, তাহলেই হয়ে যাবে। এখন আমি যদি উপবৃত্তের আদর্শ ইকুয়েশন অর্থাৎ a²b² ওটার সাহায্যে যদি তুলনা করি, এটা লিখে দেওয়া উচিত ছিল, জায়গা হবে না আমার, লিখতেছি না। যদি তুলনা করি তাহলে কি দেখতে পাই? a এর মানটা হয় 5 এবং b এর মানটা হয় কত? 3। তাহলে পরামিতিক স্থানাঙ্ক কি আসবে? পরামিতিক স্থানাঙ্ক। অতএব পরামিতিক স্থানাঙ্ক a cos থিটা অর্থাৎ 5 cos থিটা, 3 sin থিটা। তাই কথা হচ্ছে এই যে লাইনটা অর্থাৎ 5 cos থিটা, 3 sin থিটা, এটা সবার জন্য, সবগুলা বিন্দু, যত বিন্দু আছে প্রত্যেকের জন্য পরামিতিক স্থানাঙ্ক এইটাই। কিন্তু সবার জন্য থিটা সেম না। ওই যে একটু দেখালাম চিত্র আকারে, যে প্রত্যেকের জন্য থিটা কি হবে? আলাদা আলাদা হবে। এখন থিটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি কি, যে tan ইনভার্স AY/BXY। এটা কিন্তু আমরা লাস্ট দিন দেখছিলাম, লাস্ট ভিডিওতে দেখে আসছিলাম যে জাস্ট ভাগ করে দিলে কিন্তু এটা চলে আসে, তেমন আহামরি কঠিন না। তো এই ক্ষেত্রে আমার এ কিন্তু আসলে কত? 5 আর বি হচ্ছে কত? 3। মানটা বসাই দিই। তাহলে উপরে এ ওয়াই তার মানে 5y আর নিচে কি 3x। তাহলে এখানে y এবং x কোনটা? এই যে বিন্দুগুলোর ভুজ এবং কোটি, ওরা চেঞ্জ হয়, শুধু মান বসাবো এবং ফটাফট থিটার মানটা বের করে ফেলাবো। তো সবার আগে -5,0 এর উৎকেন্দ্রিক কোণ এর জন্য থিটা যতটা সম্ভব শর্টকাটে করতেছি আমি। ট্যান ইনভার্স
5y ডিভাইডেড বাই 3x tan ইনভার্স 5 ইন্টু ওয়াই, ওয়াই কত 0, 5 ইন্টু 0 ডিভাইডেড বাই 3x, x এর মানটা বসালাম না, -5, কারণ 0 থাকে তো ওই জন্য কষ্ট করতেছি না, দরকার নাই। তাহলে উপরে 0 ডিভাইডেড বাই সামথিং, মানে 0 থাকে এখানে। tan ইনভার্স 0 কত ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা এখানে মানে এটা কথা আছে, কথা হচ্ছে tan ইনভার্স 0 যখন আসে তখন কিন্তু এটা আমার 0 লেখা যায়, 180 লেখা যায়, 360 লেখা যায়, এটা চলতে থাকে। যাদের বিপরীত ত্রিকোণমিতি পড়া আছে এটা অবশ্যই হচ্ছে না বোঝার কিছু নাই, মানে tan 0 মানও 0, tan 180 মানও 0। কথা হচ্ছে এখানে আমার x এর মানটা কিন্তু একটু লিখলে ভালো হইতো। যেমন x এর মানটা হচ্ছে কত -5, x এর মানটা কত -5। এখন কথা হচ্ছে আমি এখানে 0 দিব নাকি 180 দিব, কোনটা? 360 আর 0 একই জিনিস, 360 আর 0 একই জিনিস। কথা হচ্ছে 0 দেবো নাকি 180 দিব। এবার -5/0 কিন্তু আমার ডান পাশে আছে, সরি বাম পাশে আছে, তার মানে নেগেটিভ দিকে, ঋণাত্মক দিকে আছে। সেজন্য এখানে 0 দেওয়া যাবে না, কি দিতে হবে এখানে 180 দেওয়া লাগবে। যদি এই স্থানাঙ্কটা 5,0 হইতো তখন হয়তো 0 ডিগ্রি। আচ্ছা এবার তাহলে আমরা দেখি পরেরটায় যে 0,3 এর জন্য। তো এখানে কিন্তু সামান্য ঝামেলা আছে, 0,3 এবং 0,-3 দুটার জন্য কিন্তু আলাদা। আচ্ছা আমি বলতেছি আমি এটা যে এটার জন্য দেখি থিটা কত আসে। মানে আমার কিন্তু পরামিতিক স্থানাঙ্ক সেম থাকবে, বাট থিটাটা চেঞ্জ হবে। শুধু থিটাটা চেঞ্জ হওয়ার কারণে আমার বিন্দুগুলো বিভিন্ন জায়গায় থাকবে, এখানে থাকবে, ওখানে থাকবে, ওখানে থাকবে, এরকম। কিন্তু আমার মূল যে পরামিতিক স্থানাঙ্ক সেটা সবার জন্য সেম। তাহলে এই ক্ষেত্রে থিটাটা কি আসবে, tan ইনভার্স, একবার লিখতেছি এখানে এ ওয়াই, উপরে কি এ ওয়াই, তার মানে 5 ইন্টু 3, নিচে কি আছে 3x, বি ওয়াই 3, সরি বিএক্স না, তাহলে 3x, তার মানে 3 ইন্টু এক্স এর মানে এখানে কিন্তু 0। তাহলে এখানে কি থাকে tan ইনভার্স 3×5=15/0, মানে সামথিং বাই 0 আছে কিনা। তো সামথিং বাই 0 মানে কি আনডিফাইন্ড। তো tan ইনভার্স 1/0 বা আনডিফাইন্ড কি হয় 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি, মানে 270। অর্থাৎ এই লাইনে কোনগুলা, কথা হচ্ছে আমি নিব কোনটা, এটা নাকি এটা। তো আমার এখানে পয়েন্টটা কই আছে 0,3 না, তার মানে উপরের দিকে আছে। যদি 0,-3 থাকতো তাহলে আমি নিতাম 270, কিন্তু এক্ষেত্রে নিব কত 90 ডিগ্রি। তো আশা করি জিনিসগুলো হচ্ছে উল্টোপাল্টা হবে না পরীক্ষা আসলে। আর এটা দিলে সর্বোচ্চ এমসিইউতে দিতে পারে, এর বেশি আসবে না। তারপর কত 3,12/5 না, 3,12/5 এইটার জন্য বের করবো। এবার এটার জন্য দেখি থিটাটা কি আসে। ঠিক আগের মতো tan ইনভার্স, উপরে হচ্ছে 5 ইন্টু ওয়াই, তার মানে 5 ইন্টু 12/5 ডিভাইডেড বাই এখানে কত 3 ইন্টু 3। আর আমার এই বিন্দুটা আছে সেটা কি প্রথম চতুর্ভাগে না, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। তো খুবই ইজি, 5 কাটা 3 9, অর্থাৎ 12/9। মানটা বের করি, দশমিকে আসে সমস্যা নাই, tan ইনভার্স 12/9, এটা আসছে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি, এটাই উত্তর। এইটুকুই, প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা। তবে -3,12/5 এটার জন্য কিন্তু এবার আলাদা হবে। এটা কোন চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা ইকুয়াল tan ইনভার্স, জাস্ট 3 এর সামনে মাইনাস, তো তাহলে -3 ইন্টু 3, 5 ইন্টু 12/5। ভাই এটাও সেই, এটা কিন্তু আমরা যদি ক্যালকুলেটর ইনপুট দেই 53.13, -53.13 আসবে। এখন আমরা কি করবো, সেই ওই কোনটাই 53.13 জাস্ট 180 থেকে বিয়োগ করে দেব, অথবা হ্যাঁ 180 থেকে বিয়োগ করে দেবো। আগের অ্যান্সারই 53, 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে। আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল। এবং আমি যদি এই কোনটা 126 আসতেছে, 126 পয়েন্ট, এই কোনটা যদি ট্যানের ভিতরে ইনপুট দেই, তাহলে কিন্তু আমার এটা মানে এই মানটা দিবে আর কি। তবে নেগেটিভ মান দিবে আর কি, 0.86। তাহলে না বোঝার কিছু না, এগুলো হচ্ছে 90 এর সব জিনিসপত্র, বেসিক জিনিসপত্র। তাহলে এটা গেল। এবার হচ্ছে -4,-9/5, এটার জন্য বের করবো। -4,-9/5, এটার জন্য দেখি থিটা কত আসে। tan ইনভার্স 5 ইন্টু ওয়াই, তার মানে 5 ইন্টু -9/5 ডিভাইডেড বাই -4 ইন্টু 3। আচ্ছা মাইনাসে মাইনাসে কিন্তু কাটা, যদিও মাইনাসে কাটা, খেলা কিন্তু এখানে শেষ না, এখানে বহুত কাহিনী আছে। তো আমার এই যে বিন্দুটা, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে। আমার এখন যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে বের করতে হবে। আগে একটু হিসাব করি, tan ইনভার্সের ভিতরে কত থাকে, 5 কাটা, 9/3 × 12, 9/12। তাহলে tan ইনভার্স 9/12, tan ইনভার্স 9/12, এটা আসতেছে হচ্ছে 36.87, তাই না? কিন্তু কথা হচ্ছে এটা তো প্রথম চতুর্ভাগে গেল, কিন্তু আমার মানটা পজিটিভ দিল কেন, কারণ 3 নম্বর চতুর্ভাগে tan কিন্তু পজিটিভ, সেজন্য। তো এখানে কি করতে হবে, এই মানটার সাথে জাস্ট 180 যোগ করে দিলে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে চলে গেল। 180 কি করে দেবো, যোগ করে দেবো, 216.87 আসতেছে, 216.87। এটা হচ্ছে আমার এইটার জন্য, মানে এই বিন্দুর জন্য পরামিতিক, সরি উৎকেন্দ্রিক কোণ। ফাইনালি আমার আরেকটা থাকে না, 4,-9/5, এটা। অর্থাৎ এটা হচ্ছে কই চলে গেল, এটা হচ্ছে গেল চতুর্থ না 4 নম্বরে। তা এটার জন্য থিটা কত আসবে, খুবই সহজ,
360 থেকে 53.13 বাদ দিলেই হয়ে যাবে। এটা আসবে হচ্ছে tan ইনভার্স 4, না 4 তো নিচে, তার মানে 4 × 3 নিচে, আর উপরে থাকবে হচ্ছে 5 × 9/5। ঠিক আছে, আশা করি ঠিক আছে। তাহলে আমি প্রথমে 36.86, না সরি এটা কেন 5 কাটা 3 4 12 9/12, হ্যাঁ ঠিকই আছে। 360 থেকে এটা জাস্ট বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে 323.13। 323.13 এত কি ডিগ্রি, সবগুলো ডিগ্রিতে আছে আসলে। তা আমার এই বিন্দুগুলা ঠিক কোথায় আছে, বিন্দুগুলা ঠিক কোথায় আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু থিটার মানগুলা 180 360 এরকম যোগ বিয়োগ করতে লাগবে, এটা একটু খেয়াল রাখতে হবে অবশ্যই। আচ্ছা এবার আসি আমরা 3 নম্বর ম্যাথে। একদম সিম্পল একটা ম্যাথ, কি বলছে 5x² + 4y² = 1 দেওয়া আছে। তো এই উপবৃত্তের কি বের করো, নিয়ামক রেখার ইকুয়েশনটা বের করো। খুবই সহজ একটা ম্যাথ, পানির মতো সহজ। দেখি করতেছি। 5x² সবার আগে এই ইকুয়েশনটাকে আমার সাধারণ ফরম্যাটে আনতে হবে। কেমনে, x² / a² + y² / b² = 1, এরকম একটা ফরম্যাটে আগে সাজাইতে হবে, তারপরে আমি হচ্ছে অঙ্কে যাব। ঠিক আছে, তো কথা হচ্ছে এখানে 5 এর সাথে x আছে, 5 এর সাথে x² আছে, এপাশে আছে 1, কোনে কি ভাগ করবো, কিছুই তো করার নাই। অবশ্যই কিছু করার আছে, অনেক কিছুই করা আছে। এই যে 5টা আছে না, এই 5টাকে আমি x² সাথে রাখবোই না, একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার উপায়টা কি, আমি যদি উপরে এবং নিচে লব এবং হরকে 1/5 দিয়ে গুণ করে দিই, 1/5 দিয়ে গুণ করে দিই, তাহলেই x² / 1/5 থাকবে এখানটায়। অর্থাৎ 5টাকে আমি নিচে আনলাম, আবার গুণ করে দিলে সেই থাকবে, আবার যে লাউ সেই কুদো, এরকম হয়ে গেল। আর এখানে y² / 1/4 থাকে, ইকুয়াল কত 1। এবার এটা কিন্তু আমার a এর মান না, আমার স্কোয়ার আকারে লিখতে হবে। তার মানে x² / 1/√5 এর উপর স্কোয়ার, আর 4 এর বর্গ কত 2, তাহলে এখানে y² / ½ এর উপরে স্কোয়ার। এবার কথা হচ্ছে হাফ বড় নাকি 1/√5 বড়, হাফ বড় নাকি 1/√5 বড়। আমার কিন্তু √5 > 2, এটা ঠিক আছে, কিন্তু যখনই আমি ব্যস্তকরণ করবো 1/√5 হাফ হবে, তখনই অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 1/√5টা ছোট, 1/√5টা কি ছোট, তার মানে এখানে কিন্তু আমার বৃহৎ অক্ষ আসলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2 × ½ এটা হচ্ছে আমার কি বি এর মান না, তার 2b, এটা হচ্ছে বৃহৎ অক্ষ। তার মানে আমার এই উপবৃত্তটা y অক্ষ বরাবর আছে, এখানে আমার ½ > 1/√5, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে এখান থেকে বি এর মানটা কত আসবে, হাফ আসবে। আমার লাগবে কি নিয়ামক রেখার ইকুয়েশন, তো নিয়ামক রেখার ইকুয়েশন বের করতে হলে আমার ইও লাগবে কিন্তু, তার মানে এর মানটা কত 1/√5। তাহলে আমরা এক কাজ করি, আগে ই এর মানটা বের করে আসি। এই ক্ষেত্রে কি জানি, √1 - a² / b², আমার উপরে বেশি থাকবে নিচে কম থাকবে, যেহেতু এটা ওয়াই অক্ষে আছে। এবার দেখি মানগুলো ইনপুট দেই, √1 - a² / b², এর মান কত 1/√5, 1/√5, আর বি এর মান কত হাফ, তাই না। আরেকটা বিষয়, যদি কার উল্টোপাল্টা হয়, যে এ বি যদি উল্টোপাল্টা হয়, তখন কিন্তু এখানে অলরেডি অটোমেটিক বসানোর সময় উল্টোপাল্টা হয়ে যাবে, উত্তর ভুলভাল দিবে। কারণ আমি যখন এটা যদি 1/1 - b² / a² করতাম, আমি ভাবতেছি কি এটা হয়তো বা এক্স অক্ষে আছে, যখনই আমি b² / a² করবো, তখন এই মানটা ম্যাথ হিরো দিয়ে দিবে, কারণ এটা কিন্তু সলভ করতে পারবে না, তখন ওই জটিল সংখ্যা চলে আসবে। তো তখনই বুঝে ফেলবো যে কি আমার কিন্তু অঙ্ক ঠিক হয় নাই, অঙ্ক ধরতে কিছু একটা ভুল হয়েছে। তো মানগুলো বসাইলে আসতেছে হচ্ছে 1/√5, তার মানে আমার ইসেন্ট্রিসিটি বা এর মানটা কত আসছে, এখানে √5 আসছে। এখন আমার নিয়ামক রেখাটা লাগবে। তো একদম 2 নাম্বার টাইপের সময়, 2 নাম্বার টাইপ করানোর সময় কি করেছিলাম, নিয়ামক রেখার ইকুয়েশন বের করে দেখাছিলাম না, যে এই ক্ষেত্রে কিন্তু নিয়ামক রেখাটা কি বলে উপবৃত্তটা আঁকালে ভালো হইতো। এই যে উপবৃত্তটা আমার এক্স অক্ষের সমান্তরাল, তার মানে y=something, +- b/e, তাহলে প্লাস মাইনাস বি এর মানটা কত হাফ, ই কত 1/√5। তার মানে এখানে একটা হিসাব করলে y ইকুয়াল কি আসবে, +- ½ / √5, 1/√5, তো তাহলে √5/2 থাকবে, √5/2 থাকবে। এইটাই হচ্ছে আমার কি নিয়ামক রেখার ইকুয়েশন, এটুকুই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার দেখি আমরা বি নাম্বারটায় আসি। অনেকটা আগের মতো, কি বলছে, একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে 9x² + 25y² = 225, এটা 2 নাম্বার ম্যাথটার মতো আর কি। তো কি বলছে, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো, লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণও বের করো, এবং নিয়ামক রেখারও সমীকরণ বের করো, মানে সবকিছুই বের করো। বিশাল কিছু দিয়েছে, তাই না। দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। তো সবার আগে এটা শুরু করতে হলে আমার কি করতে হবে, আগে এই ইকুয়েশনটাকে সাধারণ আকারে বা প্রমিত আকারে প্রকাশ করতে হবে, তারপর শুরু করবো আমরা।
তাহলে যা আছে লিখতে ফেলি, এখানে 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়াল 225। এবারে উভয় পক্ষে আমি 225 দিয়ে ভাগ করে দিব। তাহলে এক্স স্কোয়ার বাই 25 থাকবে, 25কে 5 স্কোয়ার লিখলাম একবারে, ওয়াই স্কোয়ার বাই 9 তো, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল 1 থাকবে। তাহলে আমি যদি আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করি তাহলে কি থাকবে, এ ইকুয়াল 5 থাকবে, বি ইকুয়াল 3 থাকবে। এখানে কিন্তু এ গ্রেটার দেন বি, তার মানে এই উপবৃত্তটা কোথায় আছে, এক্স অক্ষের উপরে আছে। আমি এখানে আঁকাই, দেখতে ভালো লাগবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উপবৃত্ত। তো সবার আগে আমার চাইছি উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতাটা বের করি আগে। উৎকেন্দ্রিকতা, এখানে তো এ গ্রেটার দেন বি, তার মানে এটা এক্স অক্ষে আছে, এক্স অক্ষের সাথে উৎকেন্দ্রিকতা কি হয়, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হয়। জাস্ট আমরা যদি মানগুলো বসাই দিয়ে দেখি সলভ করলে কত আসে। আর একটু লিখি তাহলে দেখতে ভালো লাগবে। এটা 1 মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 এর উপরে কত স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট 1 মাইনাস 3 এর উপর স্কোয়ার মানে 9/25 থাকবে, তাই না? এটা হচ্ছে 4/5 আসতেছে, এটা কত 4/5। এটা হচ্ছে ই এর মানটা পাইলাম। এখন বের করতে হবে উপকেন্দ্র। এবার বের করতে হবে কি, উপকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্র কি আসবে, প্লাস মাইনাস এই কমা জিরো। যেহেতু কেন্দ্র কত 0,0, সেজন্য কোনো ঝামেলা নাই। তাহলে প্লাস মাইনাস এর মানটা কত 5, ই এর মানটা কত 4/5, কমা কত 0। একটু হিসাব টিসাব করলে প্লাস মাইনাস 4,0 আসবে। এটা গেল আমার উপকেন্দ্র। আরো কি কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সংক্ষেপে লিখলাম, ই আসবে 2b স্কোয়ার বাই ই আসবে। উপরে বি, মানে এটা থেকে মনে রাখবো, ই এর সময় উপরে বি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে উপরে বি থাকবে। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার, বি মানে 3, 3 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই এ, শুধুমাত্র এ কিন্তু এ স্কোয়ার না, শুধু এ 5। তাহলে 3 3 9, 9 2 18, 18/5 থাকে। এত একক, এত একক। এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাইলাম। সমীকরণও লাগবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাও লাগবে। তাহলে উপকেন্দ্রিক লম্ব মূল বিন্দু হইতে বা শীর্ষ কেন্দ্র হইতে কত দূরে থাকে, এই পরিমাণে না? এই যে উপকেন্দ্র, এই যে লম্ব, এখান থেকে এটা কত এই পরিমাণ না? তাহলে তার সমীকরণ কি আসবে, y অক্ষের সমান্তরাল x ইকুয়াল সামথিং, x ইকুয়াল প্লাস মাইনাস এই, প্লাস মাইনাস এই বলতে এখানে এই তো বের করে x ইকুয়াল, এই যে 4 আসবে। এখানে কত x ইকুয়াল প্লাস মাইনাস 4, অতএব x ইকুয়াল প্লাস মাইনাস 4। এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। আর কি বের করতে হবে, নিয়ামক রেখার ইকুয়েশন। ফাইনালি নিয়ামক রেখার ইকুয়েশন বের করতে হবে, খুবই সোজা। নিয়ামক রেখার সমীকরণ দেখি বের করি। নিয়ামক রেখা, এটা y অক্ষের সমান্তরাল, x ইকুয়াল সামথিং, x ইকুয়াল প্লাস মাইনাস a বাই ই। তাহলে প্লাস মাইনাস এ কত, এ কত, এ হচ্ছে 5, আর ই কত 4/5, তাহলে 5 5 25/4 থাকবে। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 25/4। এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখার ইকুয়েশন। তো মোটামুটি যা যা চাইছিলাম আমি কিন্তু সব বের করে ফেলছি। এতগুলাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার দেখি আমরা সি নাম্বারটা আসি। কি বলছে, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 12 দেওয়া আছে। তো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ, নিয়ামক রেখার ইকুয়েশন বের করো। মানে আগের ম্যাথে যা যা চাইছিল এখানে ঠিক সেম কাহিনী বলছে। তবে দেখি আমরা করতে থাকি, উত্তরটা আলাদা আসতেও পারে, মানে এ লেস দেন বি হইতেও পারে। হবে কিনা শিওর না। আচ্ছা হবে না মনে হচ্ছে। ইকুয়েশনটা তুলতেছি আমি, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল কত 12। এবার সব দিকে 12 দিয়ে ভাগ করে দিব। তাহলে এক্স স্কোয়ার নিচে থাকবে 4, 4 কে লিখলাম 2 এর উপর স্কোয়ার। ওয়াই স্কোয়ার নিচে থাকবে 3, 3 কে লিখলাম √3 উপর স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ কত আসবে 2, বি কত আসবে √3। এখানে কিন্তু 2 গ্রেটার দেন √3, কেউ আবার আছে বি কে বড় বানায় দিও না, এটা কিন্তু √3 কম, 2 এর মানটা বেশি। 2 মানে কি √4 না, √4 √3 কে বড়, √4 বড় মানে 2 বড় এখানে। তাহলে আমার যা যা লাগবে বের করি। প্রথমে উৎকেন্দ্রিকতা ই, প্রথমে কি উৎকেন্দ্রিকতা ই, স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে স্কোয়ার রুট 1 মাইনাস বি স্কোয়ার কত আসবে 3, ই স্কোয়ার কত আসবে 4, সরি এ স্কোয়ার। তাহলে এখান থেকে হিসাব টিসাব করলে আসবে হচ্ছে 4 কে 4, 4 কে 3 বাদ দিলে 1, 1/4 মানে হাফ। এর মানটা হাফ, প্লাস মাইনাস হাফ না কিন্তু, শুধুমাত্র কত হাফ। এই গেল। এবার আসি আমরা উপকেন্দ্রটা কত দেখি। উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র বের করবো এবার। তাহলে কত আসবে, প্লাস মাইনাস এই কমা 0, প্লাস মাইনাস এই কমা 0। তাহলে প্লাস মাইনাস এ কত 2, আর ই কত হাফ, কমা কত 0। তাহলে কি থাকবে প্লাস মাইনাস 1,0। এটা কি গেল, উপকেন্দ্র গেল। এবার আসি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক
লম্বের দৈর্ঘ্য কি আসবে, 2b² একক। তাহলে 2 ইন্টু b² বলতে 3, এ বলতে 2, 2 2 কাটা 3 একক থাকে। এটা গেল কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল। এবার কি লাগবে, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনও লাগবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কি এক্স অক্ষে আছে, উপকেন্দ্রিক লম্বগুলো ওয়াই ইকুয়াল সামথিং হবে, কারণ ওয়াই অক্ষে সমান্তরাল, সরি এক্স ইকুয়াল সামথিং হবে। তাহলে এক্স ইকুয়াল কত দূরে থাকবে, প্লাস মাইনাস এই পরিমাণ না, কত আসবে, +-1। এক্স ইকুয়াল +-1, এটা কার সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব দুইটার সমীকরণ, দুইটা। আর আরেকটা কি চাইছে, নিয়ামক রেখার ইকুয়েশন। তাহলে নিয়ামক রেখার ইকুয়েশন এটা কি আসবে, এক্স ইকুয়াল +-a/e, যেহেতু উপকেন্দ্রটা সরি কি বলে উপবৃত্তটা হয়ে আছে এক্স অক্ষ বরাবর আছে, সেজন্য +-a/e। আর যদি এটা ওয়াই অক্ষ বরাবর হইতো, যদি বি গ্রেটার দেন এ হইতো, তখন +-b/e হইতো। আর শীর্ষবিন্দু যদি চেঞ্জ হইতো আলফা বিটা, তখন আলফা বিটা জাস্ট যোগ করে দিতাম। তাহলে প্লাস মাইনাস এ কত, এখানে এ হচ্ছে 2 আর ই কত হাফ, তাহলে 2 × 4 থাকবে না, এক্স ইকুয়াল +-4 থাকবে। এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখার ইকুয়েশন। মোটামুটি এই কয়টা চাইছে, আর তো কিছু চাই না, তাই না। এবার আসি আমরা ডি নাম্বারটায়। ঠিক আগের মতোই কাহিনী, একটা ইকুয়েশন দেওয়া আছে, তার উপকেন্দ্র বের করো এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দুটো জিনিস চাইছে, কিছু চায় না। আর আমরা এক কাজ করি, এটাকে হচ্ছে উভয় দিকে মানে সব দিকে 144 দিয়ে ভাগ করে দিই। ডান পাশে 1 রাখতে হবে, সাধারণ ইকুয়েশনের জন্য ডান পাশে 1 রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ার নিচে থাকবে 16, ওয়াই স্কোয়ার নিচে থাকবে হচ্ছে 9, ভাগ করে দিলে এটা থাকবে, এখানে থাকবে কত, 1। একটু সাজায় লিখি, তাহলে a², 4² প্লাস y²/3² আর ইকুয়াল কত, 1, দেখে 3² না। তাহলে এইবার আমার এই যে ইকুয়েশনটা পাইলাম, আমি এই ইকুয়েশনটাকে কি করব, আমার সাধারণ যে ইকুয়েশন x² / a² + y² / b² = 1, এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে পাবো কি, a = 4 পাবো এবং b = 3 পাবো। আবার আগের মতো এটা এর মান বড়, তার মানে ইকুয়েশনটা কই আছে, এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমার কি কি লাগবে, উপকেন্দ্র লাগবে। তবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হলে অবশ্যই উৎকেন্দ্রিকতা আগে বের করে রাখতে হবে, নাহলে বের করতে পারবো না। তাহলে ইকুয়াল বের করে রাখি, √1 - b²/a², b² কত 9, a² কত 16, এটা সব করে কত আসবে, 16 থেকে 9 বাদ দিলে, আচ্ছা হিসাব করে দিই ক্যালকুলেটরে, √1 - 9/16, তো এটা হচ্ছে √7/4, √7/কত 4। তাহলে আমার কি লাগবে, এখন উপকেন্দ্রটা লাগবে। তাহলে বের করে ফেলি উপকেন্দ্র, দেখি কত আসে, কি আসবে, +-a, 0। তাহলে +-a এ কত 4, এ কত √7/4, কত 0। তাহলে কি আসবে, +-√7, 0। এটা কি গেল, এটা হচ্ছে গেল উপকেন্দ্র গেল, তাই না। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও লাগবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতেছি, কি আসবে, 2b²/a আসবে। তাহলে 2b² বলতে 9, a বলতে 4, তাহলে 9/2 থাকবে, 9/2 একক। তো এই দুইটা জিনিসই চাইছে আমার। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি। কি বলছে, 16x² + 25y² = 400 দেওয়া আছে। তো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, লম্বের দৈর্ঘ্য সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ বের করো। খুবই সহজ, এ বি যেমনি করে আসলাম, মানে বি এবং সি আলাদা করে আসছি, এখানে ঠিক সেম কাহিনী করতে হবে। দেখি শুরু করি তাহলে। ইকুয়েশন আবার লিখতেছি আমি, 16x² + 25y² = 400। ম্যাথগুলো একদমই সহজ, মানে কনিক বুঝতে পারলে পানির মতো সহজ, একটা ম্যাথ কঠিন না। 400 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে থাকবে 25, y²/16 থাকবে, ইকুয়াল কত থাকবে, 1 থাকবে। তো সেকেন্ড পেপারে মানে কনিক চ্যাপ্টারটা বেশ ভালোই লাগে আর কি, বুঝতে পারলে সবগুলা ম্যাথই সহজ, একদম সব সহজ। আর এখান থেকে তো সব জায়গায় কিন্তু প্রশ্ন আসে, সৃজনশীল কিংবা ভর্তি পরীক্ষায় থাকবেই, একদম কনফার্ম 100% থাকবেই থাকবে। তো আমাদের সময় আগে 2টা করে সৃজনশীল আসতো, এখন থেকে কিন্তু 2টা আসবে না, এখন থেকে একটা থাকবে আর কি, যেহেতু ফুল সিলেবাস আবার, মানে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, সেজন্য এখন একটা করে দিবে। তো আগে হচ্ছে মানে কি হইতো, যে আমাদের সময় যখন গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, কনিক ছিল, তখন পোলাপান শুধু কনিক পড়তো, বাকি দুটো স্কিপ করতো, কারণ কনিকে 2টা আসতো। কিন্তু এবার কিন্তু আর ওই কাজ হবে না, এখন সব পড়তে হবে, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, কনিক সব পড়তে, সব পড়া লাগবে। আর ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা লাগবে, মাস্ট, এগুলো পড়া লাগবে, স্কিপ করা যাবে না। তাহলে আমরা এটা হচ্ছে আদর্শ ইকুয়েশনের মধ্যে একটা সাজায় লেখার চেষ্টা করি। তাহলে কি থাকবে, এখানে আছে x² / 5 এর উপর স্কোয়ার প্লাস y²/4 এর উপর স্কোয়ার। আবার কি হয়েছে, b <a আসছে, তার মানে a এর মানটা 5 আর b এর মানটা কত আসছে, এখানে 4 আসছে। তার মানে আবারও আগের মতো এটা
ইকুয়েশনটা কই আছে? উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমার হচ্ছে উৎকেন্দ্রিকতা ই বের করি প্রথমে। ইকুয়াল রুট 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 16/25 থাকবে এখানে, 16/25। এটা হিসাব করলে মানে 3/5 আসার কথা, দেখি করে দেখি। রুট 1 - 16/25, হ্যাঁ 3/5 আসতেছে। 3/কত 5। আর কি লাগবে আমার? উপকেন্দ্র লাগবে না এবার। এবার দেখি উপকেন্দ্রটা বের করি। উপকেন্দ্র কি আসবে? +-a, 0, সিম্পল। তাহলে +-a কত 5, এ কত 3/5, কমা কত 0, তাহলে +-3, 0। এটা কার স্থানাঙ্ক? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে কি লাগবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে। এক কাজ করি, এখান থেকে কপি করে বসাই দিই। তাহলে দেখি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে? 2b² a, 2b²a। তাহলে 2b², b² বলতে কত? 16 ডিভাইডেড বাই a। তাহলে 16 তখন 32, 32/5। এত অবশ্যই একক দিতে হবে কিন্তু, এত একক মানে মিটার হইতে পারে কিংবা সেন্টিমিটার হইতে পারে, তো সেটা কোনো বিষয় না, মানে কি হয়েছে হোক। আর এখানে আমার কি লাগবে? আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লাগবে, তাই না? তাহলে কাজ করি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো সমীকরণ তাই না? দেখবে লিখে একটু ভালো লাগবে দেখতে। তাহলে এবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করব। এটা কি এক্স অক্ষ বরাবর আছে, তার মানে উপকেন্দ্রিক লম্বাটা ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াল সামথিং, কত দূরে আছে? এই দূরে আছে। উপকেন্দ্র যেখানে আছে ওখানে তো লম্বটা, তাই না? তাহলে এক্স ইকুয়াল +-a/e। তাহলে এখান থেকে কি আসবে? এক্স ইকুয়াল +-a, অলরেডি হিসেব করি, এক্স ইকুয়াল 3। তাহলে এক্স ইকুয়াল +-3, এটা কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর কি লাগবে? নিয়ামক রেখার সমীকরণ, তাই না? নিয়ামক রেখার সমীকরণটা দেখি কত আসে। এবার হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। এটা কি? নিয়ামক রেখাটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল সামথিং কি ছিল? এক্স ইকুয়াল +-a/e। তাহলে +-a কত? এ হচ্ছে 5, আর ই কত? 3/5, তার মানে 5 × 5 = 25, 25/3, অর্থাৎ এক্স ইকুয়াল +-25/3। ভালো দেখাচ্ছে না এটা? 25/3। এটাই হচ্ছে আমার কি নিয়ামক রেখার ইকুয়েশন। আচ্ছা, এবার আসি আমরা এফ নাম্বার ম্যাথে। কি বলছে? 2x² + 3y² = 1। মানে এগুলো সব বেসিক ম্যাথ আর কি, এখন ম্যাথ কিন্তু শুরুই হয় নাই। ম্যাথ মূলত শুরু হয়েছে 5-6 থেকে আর কি, 5-6-7 থেকে আসলে আমাদের সৃজনশীল যে ম্যাথগুলো সেটা শুরু হবে। এগুলো জাস্ট এমসিকিউ করতেছি আমরা। এমসিকিউ কিংবা ক নাম্বারে আসতে পারে সর্বোচ্চ, মানে গ হতে এত ইজি ম্যাথ কোনোদিনও দিবে না। তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, উৎকেন্দ্রিকতা চাইছে এবং উপকেন্দ্র দুটার স্থানাঙ্কও নির্ণয় করতে হবে। দেখি, শুরু করি আমরা। প্রথমে এই ইকুয়েশনটাকে আদর্শ আকারে লিখবো। তাহলে এক্স স্কোয়ারের নিচে হাফ দিব, ওয়াই স্কোয়ারের নিচে 1/3 দিব, ইকুয়াল কত? 1। জাস্ট 3 এবং 2 কে x² y² নিচে নিয়ে আসলাম। এটা আরো সাজায় লিখতে হবে, x²/1/√2, তার উপরে স্কোয়ার দিলে কিন্তু হাফ থাকবে, y²/1/√3, তার উপরে কত? স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি আদর্শ ইকুয়েশনের সাথে করি, কম্পেয়ার করি, তাহলে a ইকুয়াল কি আসবে? 1/√2 আসবে, b ইকুয়াল 1/√3 আসবে। তো এখান থেকে খুবই মানে সাধারণভাবে কি বোঝাচ্ছে? a গ্রেটার দেন b, অবশ্যই কিন্তু a গ্রেটার দেন b, তার মানে এটা আবারও কোন দিকে আছে? এক্স অক্ষ বরাবর আছে। কই আছে? এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আমার কি কি লাগবে? উৎকেন্দ্রিকতা, তাই না? আগে উৎকেন্দ্রিকতা বের করি, ই এর মানটা। √1 - b² / a² ইকুয়াল, মানটা বসাই, 1 - b² মানে হচ্ছে 1/3, a² মানে হাফ। এটা হিসাব করা যাক, দেখি কত আসে। √1 - 1/3/হাফ, তো তাহলে 1/3, তার নিচে আবার হাফ। এটা আসতেছে হচ্ছে 1/√3, অর্থাৎ এর মানটা 1/√3। এটা কিন্তু উৎকেন্দ্রিকতা পাইলাম। এবার কি লাগবে আমার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, তো ঠিক আছে। তাহলে এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি। কি আসবে? 2b²/a থাকবে। তাহলে 2b², মান কত? 1/3 ডিভাইডেড বাই a কত? 1/√2। তাহলে এখানে থাকে কত? 2/√3, তার সাথে √2 গুণ হবে, তার 2√2/3 থাকবে, 2√2/3 থাকবে। এত কি একক। এটা কি গেল? আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল। আর কি লাগবে? উপকেন্দ্র দুটোর স্থানাঙ্কও লাগবে, ঠিক আছে। তাহলে উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক বের করি, দেখি কি আসে। +-a, 0 না? ঠিক আছে, আগের কাহিনী। +-a, 0, +- কত? 1/√2, ই কত? 1/√3, কমা কত? 0।
তাহলে এটা হচ্ছে কমা 0 10 হয়ে গেছে, কমা কত 0। তাহলে 1/√2 এবং 1/√3 গুণ করে দিলে কি আসবে 1/√6, 1/√6। তাহলে প্লাস মাইনাস 1/√6 কমা কত 0 থাকবে এখানে। তাহলে এই গেল মোটামুটি। আর কিছু কি চাইছে? না, চাই নাই। এবার আসি আমরা 3-এর লাস্ট ম্যাথ। কি বলছে এখানে যে 3x² প্লাস 5y² = 1 এই উপবৃত্তের জাস্ট উৎকেন্দ্রিকতা বের করো, কিচ্ছু চাই না আর। মানে এ বি বের করতে পারলে কাহিনী শেষ। একবারে করবো নাকি, না ধীরে ধীরে করি। x²/1/3 y²/1/5 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে এ কত আসবে 1/√3 আসবে এবং বি কত আসবে 1/√5 আসবে। আবারও এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি। তার মানে এ কি আসবে √1 - b²/a²। তাহলে 1 - b² বলতে 1/5, a² বলতে 1/3। মানগুলো একটু বসাই। তাহলে 1 - কত, এটা নিচে 1/3 তো, আর উপরে হচ্ছে 1/5। এটা আসতেছে হচ্ছে √10/5, √10। অতএব ই ইকুয়াল কত √10/5। তো বইতে উত্তর হচ্ছে √2/5 দেওয়া আছে, মানে একই জিনিস। এটার মানে আসলে √2/5, দুটা একই জিনিস। উপরে নিচে √5 দিয়ে গুণ করি, এটাই আসবে আর কি। তাহলে এই গেল মোটামুটি আমার কত নাম্বার, 3 নাম্বার। তো আজকে হচ্ছে মানে যদি বেশি করা হলো না আর সামনে না আগাই, সামনের দিন আবার 4-5, মানে সময় লাগবে না বেশি, তাড়াতাড়ি হয়ে যাবে এগুলা। ইজি ইজি ম্যাথ সব, মানে বুঝতে পারলে একদমই সহজ, পানির মতো সহজ। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।